কান্ডারি হাসান স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। সো আমরা পার্ট থ্রিতে যে জিনিসটা ডিসকাস করব বলেছিলাম সেটা হলো যে কিছুটা এরিয়া আমরা পার্ট ওয়ান এবং পার্ট টুতে শেষ করেছিলাম গ্রাউন্ড ওয়াটার হাইড্রোলজির ব্যাপারে। তো সেখানে আমরা বেসিক জিনিসগুলো ডিসকাস করেছিলাম এবং এইখানে গ্রাউন্ড ওয়াটার হাইড্রোলজি যে কিছুটা প্যারামিটার্স আছে সেই প্যারামিটার্সগুলোকে জানা আমাদের খুব জরুরি। সো প্রথমত আমি একটা কথা তোমাদের বলি যে তোমাদের এক্সামিনেশন খুব কাছেই চলে এসেছে। তো তোমাদের ক্ষেত্রে এটা ভালো হবে যদি তোমরা থরলি নোটস প্রিপেয়ার করো, প্রত্যেকটা কনসেপ্টকে ক্লিয়ার করে নাও, তারপরে তোমরা সেই কনসেপ্ট অনুযায়ী দু চারটে প্রবলেম সলভ করো, তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করো, তাহলে তোমাদের ক্ষেত্রে প্রিপারেশনের করতে খুব সুবিধা হবে। ঠিক আছে? সো চলো দেখি আজকে কি আছে তোমাদের এই ডিফারেন্ট প্যারামিটার্স অফ গ্রাউন্ড ওয়াটার হাইড্রোলজিতে। সো বেসিক্যালি এই ডিফারেন্ট প্যারামিটার বলতে এখানে তিনটে প্যারামিটারের কথা আমরা ডিসকাস করবো আমরা আজকে এই ভিডিওতে, এবং তার সঙ্গে সঙ্গে দুটো প্রবলেম সলভ করব যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স হবে তোমাদের 5 মার্কস কোশ্চেনের জন্য, ম্যাকআউটের এক্সামের জন্য বা যে কোনো এক্সামিনেশনের জন্য। রাইট নাও প্যারামিটার্স বলতে এখানে যেগুলোকে বোঝানো হয়েছে সেগুলো হচ্ছে একটা পোরোসিটি, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার। এবং পোরোসিটি মানে আমরা ভালো করেই জানি যে সয়েল মেকানিক্স ওয়ানে আমরা পড়েছিলাম বেসিক্যালি যে সয়েলের মধ্যে যে ফাঁকা জায়গা, যে ভয়েড থাকে, রাইট, যে ভয়েড থাকে যাকে আমরা বলছিলাম ভিভি, এবং পোরোসিটিকে আমরা বলেছিলাম যে ভিভি বাই টোটাল ভলিউম অফ দ্য সয়েল। সো এটা ছিল পোরোসিটি। এর ছাড়াও তোমার আরও একটা জিনিস আমরা পড়েছিলাম যে ভয়েড রেশিও, রাইট। সো ভয়েড রেশিওটার ক্ষেত্রে আমরা ই দিয়ে ডিনোট করেছিলাম, এবং ভয়েড রেশিওর যেটা ফর্মুলা ছিল যে ই ইকুয়াল টু ভিভি বাই ভলিউম অফ সয়েল সলিডস। আবার এদের দুজনের মধ্যে একটা রিলেশনও ছিল, আমরা সেটাও দেখেছিলাম যে এন ইকুয়াল টু ই বাই ওয়ান প্লাস ই, সেইটা একটা রিলেশনও ছিল। আবার এই রিলেশনটাও আমরা দেখেছিলাম যে ই ইকুয়াল টু এন বাই ওয়ান মাইনাস এন। সো এগুলো আমরা সয়েল মেকানিক্স ওয়ানের মধ্যে পড়েছিলাম। নাও পোরোসিটিটা আমরা কেন পড়বো? সো বেসিক্যালি গ্রাউন্ড ওয়াটারের সঙ্গে কি সম্পর্ক আছে? তো আমরা জানি যে মাটির নিচে যে গ্রাউন্ড ওয়াটার টেবিল আছে, সো বেসিক্যালি গ্রাউন্ড সয়েলের মধ্যে যে গ্রাউন্ড ওয়াটার প্রেজেন্ট আছে সেই জলটা বেসিক্যালি ডিপেন্ড করে যে সয়েলের ভেতরে কতটা ফাঁকা জায়গা আছে বা ভলিউম অফ ভয়েড কতটা আছে। যত বেশি পরিমাণে তোমার ভলিউম অফ ভয়েড থাকবে তত বেশি আমার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বাড়বে সেই সয়েলের। সো যদি আমাদের এটা জানতে হয় যে কোনো একটা সয়েলের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কত, সেটা ডিপেন্ড করবে তার পোরোসিটির উপরে, তাই কি না? সো এই জন্য পোরোসিটির সঙ্গে একটা সয়েলের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি এবং এছাড়া পারমিয়াবিলিটির একটা সম্পর্ক আছে। সো বেসিক্যালি প্রথম জিনিস যেটা আছে সেটা হচ্ছে আমাদের পোরোসিটি। সো পোরোসিটিকে এখানে গ্রাউন্ড ওয়াটার হাইড্রোলজির ভাষায় যদি বলা যায়, সো ইট ইজ দ্য মেজার অফ ওয়াটার স্টোরেজ প্রপার্টি অফ দ্য সয়েল। সো সয়েলের কতটা জল ধারণ ক্ষমতা আছে, সো দ্যাট ইজ কল অ্যাকচুয়ালি দ্য পোরোসিটি। নাও প্রত্যেকটা সয়েলের কিন্তু ডিফারেন্ট পোরোসিটি থাকার কথা, কেননা আমরা জানি যে সব সয়েল কিন্তু একই হয় না। যেগুলো ধরো ক্লেই সয়েল, তার মধ্যে ভয়েড অনেক বেশি থাকবে, স্যান্ডি সয়েল থাকবে তার থেকে একটু কম থাকবে, গ্র্যাভেলি সয়েল হলে কী হবে, ভয়েডের সাইজগুলো আরও বড় হবে। বাট দ্যাট ইজ বেসিক্যালি দ্য ডিফারেন্ট ভয়েড রেশিও উইল বি দেয়ার, রাইট, অর ডিফারেন্ট পোরোসিটি উইল বি দেয়ার ফর দ্য ডিফারেন্ট টাইপ অফ দ্য সয়েল। না সেই ক্ষেত্রে আমি যদি দেখি যে কোনো সয়েলের মধ্যে যে গ্রেটার দ্যান 25% পোরোসিটি আছে, সো দ্যাট ইজ দ্য এন ইজ গ্রেটার দ্যান 25% যদি হয়, তাহলে তাকে আমরা বলবো অ্যাডিকুয়েট ওয়াটার অ্যাভেলেবল। তার মানে কি, যদি আন্ডারগ্রাউন্ড কোনো সয়েলের ভেতরে যদি 25%-এর থেকে বেশি পরিমাণ পোরোসিটি থাকে, তাহলে আমরা তাকে বলবো যে সেই সয়েলের জল ধারণ ক্ষমতা অনেক বেশি এবং সেখানে অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল সেখানে অ্যাভেলেবেল থাকবে। এছাড়াও যদি 5% থেকে যদি 25% হয়, তাহলে সেখানে মডারেট ওয়াটার অ্যাভেলেবেল থাকবে। আর যদি সেটা 5%-এর থেকে কম হয় পোরোসিটি, তাহলে আমরা বলবো যে লো অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাভেলেবেল। যেমন ধরো অনেক জায়গায় তোমার রকি সয়েল যদি হয়, তো রকি সয়েল হলে কি হবে, যে পাথরের মাটি, সেখানে ভয়েডের পরিমাণ কম থাকবে, জাস্ট কিছু ক্র্যাকস থাকে, সেই ক্র্যাকসের মধ্যে এখানে কিছুটা জল ঢুকে থাকতে পারে। বাট দ্য ওয়াটার, আমরা জানি যে রক্স অ্যাকচুয়ালি ইম্পারমিয়েবল, নেক্সট মানে খুব কাছাকাছি ইম্পারমিয়েবলের, কেননা ওর ভেতর দিয়ে জল মানে প্রবেশ করতে পারে না। তো এটা হলো মোটামুটি একটা পোরোসিটির কনসেপ্ট। আর আমরা এটাই দেখলাম যে পোরোসিটির সঙ্গে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অফ দ্য সয়েলের একটা ভালোই সম্পর্ক আছে, রাইট। সো আশা করি তোমরা এটা লিখে নিয়েছো।
যদি না হয় তোমরা ভিডিও পজ করো, তারপরে সেটাকে লিখে নাও। দেখো, একবার প্রিপারেশন করলে তোমার সারা জীবন জিনিসটা কাজে লাগবে। তুমি যদি মনে করো জাস্ট আমি এটা দেখে নেবো, তারপরে আবার ভুলে যাব, আবার দেখবো, এরকমভাবে হয় না। যে কোনো প্রিপারেশন, যে কোনো পড়াশোনা করতে হলে সাবজেক্টিভ নোটস অবশ্যই থাকা দরকার। একটা ভালো নোটবুক কিনে নাও। সেই নোটবুকটাতে তুমি পয়েন্ট ওয়াইজ প্রত্যেকটা জিনিসকে একদম খুব সংক্ষেপে স্যারের কাছে বুঝে নাও। তারপরে বুঝে নেওয়ার পরে নিজের একটা নোটস বানাও, এবং সেই নোটস বানানোর পরে তুমি পড়াশোনা স্টার্ট করো। অবজেক্টিভ কোশ্চেন্স করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো লাগাও। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে একটা নিয়ম ফলো করো, দেখো তোমার সাকসেস ডেফিনেটলি আসবে। চলো নেক্সট দেখি যে 2 নম্বর যেটা আছে, স্পেসিফিক ইল্ড কোন জিনিসটাকে বলা হচ্ছে। সো স্পেসিফিক ইল্ড বলতে এখানে বোঝানো হচ্ছে যে, আমি একটু আলাদাভাবে বলে দিই তোমাদের। সাপোজ ইমাজিন করো যে এরকম একটা সয়েল নিলাম আমি, যেখানে একটা এরকম শেপের একটা ভলিউমের একটা সয়েল আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই সয়েলের মধ্যে কি থাকবে বললাম আমি, এর সয়েলের মধ্যে থাকবে পরোসিটি, রাইট? সো পরোসিটি যদি থাকে, সো সেই পরোসিটির মধ্যে কি থাকবে? দুটো জিনিস থাকবে, এক হচ্ছে এয়ার, আর আরেকটা কি থাকবে? ওয়াটার। এবার ব্যাপার হচ্ছে, যেহেতু এটা আন্ডারগ্রাউন্ড আছে, এটা হচ্ছে, ধরো মনে করো এটা এটা মনে করো তোমার গ্রাউন্ড, এবং এর নিচে আছে ওয়াটার টেবিল, এবং তার নিচে আছে এই সয়েলটা, ঠিক আছে? তো এই সয়েলটা যদি ওয়াটার টেবিলের নিচে থাকে, তার মানে কি এর ভেতরে আমার এয়ার থাকার সম্ভাবনা নেই। এটা টোটালটাই জলে ডুবে আছে, মানে ফুললি স্যাচুরেটেড কন্ডিশন। তার মানে প্রত্যেকটা ভয়েডের মধ্যে আমার কি আছে না, ওয়াটার আছে। এবার কথা হচ্ছে, ধরো এই যে এই সয়েলের প্রত্যেকটা পোর্সের ভেতরে, প্রত্যেকটা ভয়েডের ভেতরে জল ভরা আছে, এবং সেই ভয়েডের জলটা যদি, ধরো সাপোজ আমি এখানে কোনো একটা জায়গা থেকে মাটিটা কেটে বার করে নিলাম, তাহলে একটা গর্ত তৈরি হলো। এবার কি হবে, চারিদিক থেকে গ্র্যাভিটির থ্রু দিয়ে এখান দিয়ে যে জলটা এসে এই জায়গায় এসে দাঁড়ালো। তাহলে এই জলটাকে আমরা কি করি, যে টিউবওয়েল আমরা বসাই বা সাবমার্সিবল যেটা হয়, সেগুলো কী হয়, এখানে পাম্প লাগিয়ে আমরা এই জলটাকে বার করে নিই। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেস আমাদের টিউবওয়েল বসানোর। কি করি আমরা টিউবওয়েল যখন বসাই, ইনিশিয়ালি আমরা জলের যে ড্রিল করার পরে টোটালটাই একটা আমাদের যে অ্যাকিউফার লেয়ার থাকে, সেই লেয়ারে পৌঁছে দিই, এবং সেখান থেকে কি হয়, এখানে যে স্যান্ডি সয়েলগুলো থাকে, সেই স্যান্ডি সয়েলকে সরিয়ে নেওয়া হয়, এবং সেই স্যান্ডি সয়েলের যে পোর্শনটাকে ভ্যাকিউম ক্রিয়েট করে, এই পোর্শনটার বালিটাকে তুলে ফেলে দিয়ে, এখানে কি হয়, গ্র্যাভিটির থ্রু দিয়ে এই মাটি থেকে জলগুলো এসে এই ফাঁকা জায়গায় জমা হতে শুরু করে। কিসের জন্য না, গ্র্যাভিটি। সো গ্র্যাভিটি এই সয়েল থেকে টেনে জলটাকে এক জায়গায় আনছে, রাইট? এবং সেই জলটাকে আমরা তুলে নিচ্ছি সাবমার্সিবল দিয়ে। তো এই যে জলের যে মাটি থেকে যে জলটা টেনে বেরিয়ে আসছে গ্র্যাভিটির জন্য, এই ভলিউম অফ ওয়াটারটাকে এখানে বলা হচ্ছে তোমার ইউনিট ভলিউমটাকেই বলা হচ্ছে স্পেসিফিক ইল্ড। মানে সেই সয়েলের ইউনিট বা সেই অ্যাকিউফারের ইউনিট, তাকে স্পেসিফিক ইল্ড বলা হচ্ছে। সো এখানে ভলিউমের স্পেসিফিক ইল্ডের যে ডেফিনেশনটা, সেটা দেখো, যে ভলিউম অফ ওয়াটার এক্সট্রাক্টেড বাই ফোর্স অফ গ্র্যাভিটি ফ্রম ইউনিট ভলিউম অফ অ্যাকিউফার। সো যে পরিমাণ জল, যে ভলিউম অফ ওয়াটার এক্সট্রাক্টেড বাই হোম, এক্সট্রাক্টেড বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি ফ্রম দ্য ইউনিট ভলিউম অফ দ্য অ্যাকিউফার। সো কোনো একটা ইউনিট ভলিউম থেকে যে পরিমাণ ওয়াটার গ্র্যাভিটির থ্রু দিয়ে টেনে বার করতে পারবো, সেইটাকে আমরা বলছি স্পেসিফিক ইল্ড। আশা করি তোমরা এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। সো এটা একটা খুব সিম্পল জিনিস। তো বেসিক্যালি আমরা এটাই বুঝলাম যে কোনো একটা ইউনিট ভলিউম অফ সয়েলের থেকে যখন গ্র্যাভিটি যে জলটা বার করে নিতে পারে, সেইটাই হচ্ছে স্পেসিফিক ইল্ড, রাইট? আর স্পেসিফিক ইল্ডের যদি আমি ডেফিনেশনের পরে যদি তার ফর্মুলা দেখি, যেটা কীভাবে ক্যালকুলেশন করা হবে, তো ভলিউম অফ দ্য ওয়াটার এক্সট্রাক্টেড, আমি যে পরিমাণ ভলিউম ওয়াটার এক্সট্রাক্ট করতে পারছি সেই টোটাল ভলিউম অফ অ্যাকিউফার থেকে, সেইটা রেশোকে আমরা বলবো স্পেসিফিক ইল্ড। আবার ভলিউম অফ অ্যাকিউফার যদি করি, তো আমরা বলতে পারবো যে ভলিউম অফ অ্যাকিউফার কীভাবে বার করব না, এটা যদি অ্যাকিউফারের টপ সারফেস হয়, যে অ্যাকিউফারের এটা টপ সারফেস হয়, তাহলে এটা হলো এরিয়া, আর এইদিকে হলো তোমার ডেপথ অফ দ্য অ্যাকিউফার, তাই কি না? তাহলে ডেপথ অফ দ্য অ্যাকিউফার হলে এটা তার একটা থিকনেস থাকবে, সেই থিকনেসটাকে আমরা বলছি ডেল্টা GWT, গ্রাউন্ড ওয়াটার টেবিল, রাইট? তো আমি ডেল্টা কেন লিখলাম, সেটারও একটা কারণ আছে, কারণ এটা চেঞ্জ হবে। কখন চেঞ্জ হবে? যখন জলটা তুলে নেওয়া হবে, তখন ওয়াটার টেবিলের ডিফারেন্স হবে। তো সেই জিনিসটাকে আমরা এখানে, এই জন্য আমরা ডেল্টা লিখলাম। তো ভলিউম অফ দ্য অ্যাকিউফার তোমাকে কীভাবে বার করতে হবে না, এরিয়া মাল্টিপ্লাইড উইথ দ্য ডেল্টা GWT। আর এখানে আমি বলে দিয়েছি, দেখো, থিকনেস অফ অ্যাকিউফার ফ্রম দ্য ওয়াটার এক্সট্রাক্টেড। তার মানে আমাদের যদি স্পেসিফিক ইল্ড বার করতে হয়, তো আমাদের দুটো জিনিস লাগবে। এক হচ্ছে কতটা পরিমাণ
জল বা যে পরিমাণ যে ভলিউমের ওয়াটার আমরা ওই সয়েল থেকে, ওই অ্যাকিউফার থেকে আমরা বার করতে পেরেছি, এবং সেই অ্যাকিউফারের ভলিউমটা কত, এই দুটো রেশিওকে নিলে আমরা তাকে বলবো স্পেসিফিক ইল্ড। তোমরা এগুলো খুব সুন্দরভাবে লিখে নেবে। আমি খুব কনসাইজ এবং ছোট ছোট করে তোমাদের জন্য লিখে দিয়েছি, বেশি কিছু বলছি না বা বেশি কিছু আমি এর মধ্যে ইনক্লুডও করতে যাচ্ছি না, কেননা তোমাদের যে নোটসটা বানাবে সেটা খুব ছোট হয় এবং জিনিসটা যেন বুঝতে পারো, সেটা হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, তোমাদের যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশানে তোমরা কমেন্টও করতে পারো। ঠিক আছে, তারপরে আমি আরও কিছু প্রবলেমস করিয়ে দেবো তোমাদের, তখন আরও বেশি ভালো ক্লিয়ারিটি হবে। রাইট, সো আমরা একটু এগিয়ে যাই। নাও এখানে আরও একটা ইম্পর্ট্যান্ট যেটা কনসেপ্ট, সেটা হচ্ছে তোমার চেঞ্জ ইন দ্য গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ। সো হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন দ্য গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ, এটা কিন্তু কোশ্চেনে আসবে তোমাদের যখন আমরা প্রবলেম সলভ করব। তো এটা দিয়ে কিন্তু প্রবলেম আসবে যে চেঞ্জ ইন গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ কত হবে সেটা ফাইন্ড আউট করো। সো চেঞ্জ ইন গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ মানে কি, যে কী পরিমাণ চেঞ্জ হচ্ছে, যে কোয়ান্টিটি অফ দ্য ভলিউম অফ দ্য ওয়াটার কতটা আমার চেঞ্জ হলো, সেই চেঞ্জটা কীভাবে আমরা দেখতে পাবো না, ভলিউম অফ দ্য ওয়াটার এক্সট্রাক্টেড, যে পরিমাণ জল এক্সট্রাক্ট হচ্ছে সেটাকে আমরা বলছি চেঞ্জ ইন গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ। এবং সেটা কিভাবে ফাইন্ড আউট করা যাবে না, ভলিউম অফ দ্য অ্যাকিউফার, তোমার যে ভলিউম অফ দ্য অ্যাকিউফার থাকবে সেই ভলিউম অফ দ্য অ্যাকিউফার মাল্টিপ্লাই উইথ স্পেসিফিক ইল্ড। তার মানে এই ফর্মুলাটারই ক্রস মাল্টিপ্লাই করলে তুমি পেয়ে যাচ্ছ, তাহলে ভলিউম অফ অ্যাকিউফার ইন্টু স্পেসিফিক ইল্ড ইকুয়াল টু ভলিউম অফ দ্য ওয়াটার এক্সট্রাক্টেড। তো ইনডাইরেক্টলি আমরা এখানে কি করব, আমাকে যদি তোমাদের কোনো প্রবলেমে যদি SY মানে আমাদের স্পেসিফিক ইল্ড বলে দেয়, আর তার সঙ্গে সঙ্গে যদি ভলিউম অফ দ্য অ্যাকিউফার বলে দেয়, তাহলে আমি দুটোকে যদি মাল্টিপ্লাই করি, ভলিউম অফ দ্য অ্যাকিউফার যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে আমি ভলিউম এক্সট্রাক্টেড, ভলিউম অফ ওয়াটার এক্সট্রাক্টেড কতটা হয়েছে সেটা বলতে পারবো, তাই কি না? তো এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট, এই দুটো ফর্মুলা অবশ্যই মনে রাখবে। রাইট, নাও এটাকে যদি আরও একটু সিম্পলিফাই করে লিখি, যে ভলিউম অফ দ্য অ্যাকিউফার মানে আমরা কি পেয়েছিলাম, যে এরিয়া অফ দ্য অ্যাকিউফার ইন্টু চেঞ্জ ইন দ্য গ্রাউন্ড ওয়াটার টেবল, ডেল্টা GWT মানে হচ্ছে চেঞ্জ ইন দ্য গ্রাউন্ড ওয়াটার টেবল ইন্টু স্পেসিফিক ইল্ড। সো এটা হলো খুব ইম্পর্ট্যান্ট এবং খুব শর্টে তোমাদের বোঝাবার একটা ফর্মুলা আমি দিয়েছি, জাস্ট এটা ভালো করে মনে রাখবে, আমাদের এটা কিন্তু কাজে লাগবে কিছুক্ষণের মধ্যেই। চলো, নাও নেক্সট প্যারামিটার যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পেসিফিক রিটেনশন। দেখো, প্রত্যেকটা কনসেপ্টকে বোঝার আগে তোমাকে ধ্যান দিতে হবে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে। ওয়ার্ড বলতে এখানে যেমন রিটেনশন, এই রিটেনশন কথাটার মানে কি, রিটেন, যে কোনো কিছু থেকে যাওয়া। হয়তো আমার কাছে 10 টাকা ছিল, আমি সেখানে 6 টাকা খরচ করে ফেলেছি, এখন আমার কাছে কত টাকা থাকছে, 4 টাকা থাকছে, তো এটাকে হচ্ছে রিটেনশন। তার মানে কি, কোথা থেকে রিটেনশন, কি রিটেনশন? ব্যাপারটা হলো এটা, যে আমরা যে সয়েলটা একটু আগে ধরেছিলাম যে এটা একটা আমাদের অ্যাকিউফারের ভলিউম অফ সয়েল, এর ভেতরে কি আছে না, এর ভেতরে আছে পরোসিটি। পরোসিটি মানে হচ্ছে তোমার N। আবার এটা থেকে আমরা দেখলাম যে এই পরোসিটির মধ্যে কি আছে না, ওয়াটার ভরা আছে, এর ভেতরে কি আছে, ওয়াটার আছে। কিছু ওয়াটার কি হলো, গ্র্যাভিটি থ্রু দিয়ে এই সয়েল থেকে বেরিয়ে এসেছিলো, যেটাকে আমরা SY বলেছিলাম, যেটাকে আমরা স্পেসিফিক ইল্ড বলছিলাম। আর কিছুটা ওয়াটার কিন্তু রিটেন করে যাচ্ছে, কেন? কেননা গ্র্যাভিটি জেনারেলি এই সয়েল থেকে সেই জলটাকে টেনে বার করতে পারে না, জেনারেলি কিছুটা জল এই সয়েলের ভেতরেই থেকে যায়। তো যে জলটা এই সয়েলের ভেতরে থেকে গেল, যেটা গ্র্যাভিটি টেনে বার করতে পারলো না, সেই জিনিসটাকে আমরা কি বলছি, রিটেনশন। অ্যাকচুয়ালি সয়েল এগেনস্ট দ্য ফোর্স অফ গ্র্যাভিটি, যেটা, এই কথাটা মনে রাখবে। তো এখানে অনেক সময় আমাদের স্টুডেন্ট, আমি যখন কলেজেও পড়িয়েছি, কনসেপ্ট বুঝিয়ে দেওয়ার পরেও আবার দেখেছি, যখন তাদেরকে আমি জিজ্ঞাসা করি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্পেসিফিক ইল্ড অ্যান্ড স্পেসিফিক রিটেনশন, তখন তারা ডেফিনেশনের উল্টো পাল্টা করে দেয়। তখন ওরা বলে ফেলে যে এগেনস্ট ফোর্স অফ গ্র্যাভিটি, সেটাকে বলা হয় স্পেসিফিক ইল্ড, আবার উল্টো করে স্পেসিফিক রিটেনশনের ডেফিনেশন বলে। সো এখানে মাথায় রাখবে যে স্পেসিফিক রিটেনশন মানে হচ্ছে রিটেনশন যখন মানে কোনো একটা জায়গায় যখন ও থাকছে, তার মানে কি, উপেক্ষা করে থাকছে, এগেনস্ট দ্য ফোর্স অফ গ্র্যাভিটি উপেক্ষা করে থাকছে। তো এই জিনিসটা তোমরা গন্ডগোল করবে না, রাইট? এই জায়গাটা মনে রাখবে যে এগেনস্ট দ্য ফোর্স অফ গ্র্যাভিটি যে জলটা সয়েলের ভেতরে থেকে যাচ্ছে, দ্যাট ইজ কল অ্যাজ দ্য স্পেসিফিক রিটেনশন। সো ফ্র্যাকশনস অফ ওয়াটার রিটেন বাই দ্য সয়েল এগেনস্ট দ্য ফোর্স অফ গ্র্যাভিটি ইজ নোন অ্যাজ দ্য স্পেসিফিক রিটেনশন। তার মানে কিছুটা সয়েলের ভেতরে থেকে গেল SR এবং কিছুটা বেরিয়ে গেল SY। তার মানে আমি এটা বলতে পারি যে N ইকুয়াল টু পরোসিটি ইকুয়াল টু বলা যায় SY প্লাস SR। তার মানে হলো আমার কি, একটা ভালো রিলেশন পেলাম আমি, যে পরোসিটি ইকুয়াল টু SY প্লাস SR। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা। এই ফর্মুলাটা তোমার
যে কোনো যে প্রবলেম, যে গ্রাউন্ড ওয়াটারের যে প্রবলেমগুলো হবে, বড় বড় প্রবলেম যেগুলো সেট করবে, সেই প্রবলেমগুলোর মধ্যে তোমার কোনো একটা প্যারামিটার দেওয়া থাকবে না। তখন হয়তো তোমাকে পোরোসিটি বলে দিল আর স্পেসিফিক রিটেনশন বলে দিল, তুমি স্পেসিফিক ইল্ডটা বার করবে এখান থেকে। বা এমন হতে পারে যে স্পেসিফিক ইল্ড এবং স্পেসিফিক রিটেনশন বলে দিয়েছে, তখন এন এর ভ্যালু বার করতে হবে। তো এইসব জিনিসগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। সো এটা একটা আরেকটা আমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা পেলাম, যে porosity equal to specific yield plus specific retention, রাইট? আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট যে রিলেশনটার কথা বলছিলাম সেটা এটাই, যে এন ইকুয়াল টু এস আর প্লাস এস ওয়াই। নাইস। সো আজকে মোটামুটি আমরা শিখলাম কি, যে তিনটে প্যারামিটারের কথা শিখলাম। একটা হচ্ছে পোরোসিটি, একটা হচ্ছে স্পেসিফিক ইল্ড, আর আরও একটা হচ্ছে আমাদের স্পেসিফিক রিটেনশন। নাও আমি দুটো প্রবলেম করাবো। একটা প্রবলেম গেট এক্সামে এসেছিলো 2011 সালে, সেই কোশ্চেনটা আমি দেখাবো, তাহলে তোমাদের কনসেপ্টটা আরও একটু ক্লিয়ার হবে। সো ফার্স্ট অফ অল রাইট ডাউন দিস প্রবলেম, ভিডিওটা পজ করো এবং তোমরা পুরো কোশ্চেনটা ভালোভাবে লিখে নাও। দেখো, কোনো একটা ভিডিও দেখে লেকচারটা শুনে নেওয়া এবং সেটাকে কিছুক্ষণের জন্য মাথায় রাখা, তারপরে ভুলে যাওয়া, আর আরেকটা হয় অ্যাক্টিভলি পার্টিসিপেট করা। তুমি এটা কোনো সময় ভেবো না যে এটা একটা ইউটিউব ভিডিও বা এটা কোনো একটা লেকচার দিচ্ছে, জাস্ট আমি বাসে র্যান্ডামলি দেখলাম, ভুলে গেলাম, এরকম নয়। থরলি একবার টাইম ইনভেস্টমেন্ট করবে, একবার ভিডিওটাকে চালাবে, সুন্দরভাবে দেখবে, নোট করে নেবে, দেখবে তোমার নোটস অটোমেটিক্যালি তৈরি হবে। এরপরে প্রিভিয়াস ইয়ার যতগুলো কোশ্চেন আছে সেগুলোকে তুমি এক এক করে লাগাবে এবং প্রত্যেকটা জিনিস থেকে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে নিয়ে কোশ্চেন আনসার সলভ করবে। দেখবে তোমার মধ্যে যে কনসেপ্ট বিল্ড আপের একটা নেশা ধরে যাবে। ঠিক আছে? সো চলো, ইন অ্যান অ্যাকিউফার এক্সটেন্ডিং ওভার দ্য 150 হেক্টর, কোশ্চেনে বলা হয়েছে যে ওভার 150 হেক্টর একটা এরিয়া আছে aquifer. The water table was 20 meter below the ground level. Over a period of time, the water table dropped to 23 meter below the ground level. If the porosity of the aquifer is 0.4 and specific retention 0.15, what is the change in groundwater storage of the aquifer? আমি একটু আগে বলেছিলাম যে আমাদের কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন ওখান থেকে আসবে, যে চেঞ্জ ইন গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ, সেটা ভলিউমটা কতটা চেঞ্জ হচ্ছে অ্যাকিউফারের ওয়াটারের, সেটা তুমি কিভাবে বার করবে। তো আমরা সেটা জানি ভালোভাবে ফর্মুলাটা। সো যে কোনো প্রবলেম যদি এটা তোমার অ্যাকাডেমিক এক্সাম হয়, তো অ্যাকাডেমিক এক্সাম হলে আমাদের ভালোভাবে নাইসলি উই নিড টু প্রেজেন্ট দ্য আনসার, রাইট? আমাদেরকে প্রথমে সলিউশন লিখতে হবে, তারপর লিখবো গিভেন ডেটা, তারপরে আমরা ফর্মুলা লিখবো। সো এগুলো যেন মাথায় থাকে, রাইট? সো এখানে যেটা বলা হয়েছে যে গ্রাউন্ড ওয়াটার টেবিল প্রথমে কীভাবে চেঞ্জ হচ্ছে, দেখো এগুলো আমি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। যে প্রথমত লিখার মানে কোনো একটা অ্যাকাডেমিক এক্সাম যদি হয়, ধরো তুমি ম্যাকআউটে আছে বা আইআইটি বা এনআইটি, ডেফিনেটলি তোমরা ভালো ভালো জায়গা থেকে পড়েছো বা তোমরা জানো সেটা যে কীভাবে আনসার লিখতে হয়। তো যখনই তুমি কোনো অ্যাকাডেমিক এক্সাম লিখবে, খুব সুন্দরভাবে আগে গিভেন ডেটাটাকে লিখে ফেলবে, রাইট? তো এক্ষেত্রে কী হয়, অনেক সময় তোমার কোশ্চেন ভুল হলেও বা হলেও গিভেন ডেটাতেও তুমি কিছুটা মার্কস পাও, বা অনেকে টিচার দিয়ে দেন যে ঠিক আছে গিভেন ডেটাটা ঠিকঠাক লিখেছে বা ফর্মুলাটা লিখেছে, তো হাফ মার্কস দেওয়া যেতে পারে। সো আমার এটা রিকোয়েস্ট যে তোমরা ভালোভাবে গিভেন ডেটাটা লিখে ফেলো। তো প্রথমেই আমি এখানে লিখলাম যে এরিয়া অফ দ্য অ্যাকিউফার 150 হেক্টর, তারপর ইনিশিয়াল ওয়াটার টেবিল তোমার 20 মিটার, ফাইনাল ওয়াটার টেবিল কত 23। তো এভাবে আমি বুঝতে পারছি না, এভাবে কি লিখলাম আমি সেটা বুঝতে পারছি না। তো এই জন্য আমরা কি করবো, একটা ডায়াগ্রাম ড্র করবো। সো বেসিক্যালি এটা যদি ধরো গ্রাউন্ড সারফেস হয়, আর এটা হচ্ছে আমার ইনিশিয়াল ওয়াটার টেবিল। কীভাবে জানলাম না, এখানে বলা হয়েছে দ্য ওয়াটার টেবিল ইজ 20 মিটার বিলো দ্য গ্রাউন্ড লেভেল। সো দিস ইজ দ্য গ্রাউন্ড লেভেল, এবং গ্রাউন্ড লেভেল থেকে 20 মিটার নিচে তোমার ওয়াটার টেবিল আছে। সো দিস ইজ দ্য 20 মিটার। নাও আফটার দ্যাট এখানে কি করা হয়েছে, ওভার এ পিরিয়ড অফ টাইম দ্য ওয়াটার টেবিল ড্রপ টু 23 মিটার ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল। তো গ্রাউন্ড লেভেল থেকে তারপরে ওটা কততে নেমে গেল ওয়াটার টেবিলটা, ওভার এ পিরিয়ড অফ টাইম কী হয়েছে না, ওখান থেকে জলটা বার করে নেওয়া হয়েছে, পাম্প আউট হওয়ার জন্য ওয়াটার টেবিলটা নিচে চলে এসেছে। তো এখানে আমার 23 মিটার ডিফারেন্স হয়ে গেছে। নাও নেক্সট থিং ইজ দ্যাট, যে তাহলে আমার যে পোরোসিটি এখানে বলা আছে, স্পেসিফিক রিটেনশন বলা আছে, এগুলো সব এই জিনিস ফিক্সড জিনিস দিয়েছে। নাও তাহলে চেঞ্জ ইন ওয়াটার টেবিল কত, তাহলে আমি এখানে লিখতে পারি যে ডেল্টা GWT, যেটা চেঞ্জ ইন গ্রাউন্ড ওয়াটার টেবিল, মানে ডিফারেন্স কত 23 মাইনাস 20 ইকুয়াল টু 3 মিটার। তাহলে ডেল্টা GWT আমি পেয়ে গেলাম এখানে 3 মিটার। এরপরে আমাদের কী বার করতে হবে না, গ্রাউন্ড ওয়াটার চেঞ্জ যেটা। সো আমরা জানি যে স্পেসিফিক ইল্ড যেটা, সেটা কিন্তু আমার এখানে দেওয়া নেই, কিন্তু আমরা জানি যে আমাদের এই যখন চেঞ্জ ইন গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ বার করব, তখন কিন্তু আমার স্পেসিফিক ইল্ডের দরকার আছে।
তো স্পেসিফিক ইলটা আমাকে ডাইরেক্টলি বলে দেয়নি। আর গেট এক্সামিনেশন সাধারণত এরকমই করা হয়, কোশ্চেনটাকে একটু ট্রিকি বানানোর জন্য, যে স্পেসিফিক ইল্ড তোমাকে দিয়ে দেবে না, তোমাকে নিজে থেকে বার করবে। এবং প্রফেসর এটা জানতে চাইছে যে তুমি সেটা জানো কি না, যে এন ইকুয়াল টু এস ওয়াই প্লাস এস আর। তো এটা যেই জানবে সে কিন্তু এখান থেকে এস ওয়াইয়ের ভ্যালুটা বার করে ফেলবে। তো আমরা জানি যে পোরোসিটি 0.4, এস আর ইকুয়াল টু 0.15, সো দ্যাট ইজ দ্য এস ওয়াই ইকুয়াল টু, এটাকে 0.40 মাইনাস 0.15 করলে 0.25 আসবে। সো ইউ ক্যান ডু দ্যাট। নাও এস ওয়াই ইকুয়াল টু 0.25 পাওয়ার পরে আমরা জানি যে ভলিউম অফ দ্য ওয়াটার এক্সট্রাক্টেডের ফর্মুলা আমাদের কি না, এস ওয়াই মাল্টিপ্লাই উইথ ভলিউম অফ দ্য অ্যাকিউফার। আর ভলিউম অফ দ্য অ্যাকিউফার তুমি ডাইরেক্টলি বার করতে পারছো এখান থেকে, যে উপরে হেক্টর এরিয়া দেওয়া আছে, অ্যাকিউফারের এরিয়া দেওয়া আছে উপরে, এবং ডেপথ যেটা, সেই ডেপথটা তুমি জানো যে ডিফারেন্স জিডাব্লিউটি, সেটা হচ্ছে তোমার 3। তার মানে আমার ডাইরেক্টলি আমি বলতে পারি স্পেসিফিক ইল্ড মাল্টিপ্লাই উইথ 150 হেক্টর মাল্টিপ্লাই উইথ 3। এবং এখানে তোমাকে আনসারটা দেওয়া হয়েছে, লুক এট দিস আনসার, দ্যাট ইজ দ্য হেক্টর মিটার। তার মানে হেক্টর মিটার মানে তোমাদের দেখো অনেক সময় কি হয়, গেট এক্সামে অনেকেই এই ভুলগুলো করে আসে, সব কিছু ঠিক করার পরে লাস্টে ইউনিটের দিকে ধ্যান দেয় না। এখানে তোমাকে যদি মিটার কিউবে দিত তাহলে কিন্তু আলাদা আনসার হতো। আবার এখানে হেক্টর মিটার দিয়েছে, তার মানে কি এটা হেক্টরে আছে আর এটা মিটারে আছে, তার মানে তোমার আনসার হেক্টর মিটারেই আসবে। তাহলে এখানে ভলিউম অফ দ্য ওয়াটার এক্সট্রাক্টেড ইকুয়াল টু 112.5 হেক্টর মিটার। দেখো আমি খুব ভেঙে ভেঙে বলছি, আমার এই ভেঙে ভেঙে বলার মেন কারণটা হচ্ছে যে যারা যেসব স্টুডেন্টগুলো একটু উইক আছে ক্যালকুলেশনে বা বুঝতে প্রবলেম হয়, তো তাদের জন্য আমি ভেঙে ভেঙে সব কিছু আলাদা আলাদা করে বলছি। যারা স্মার্ট, যারা একটা ভালো স্টুডেন্ট, যাদের ক্যালকুলেশন ম্যাথামেটিক্স বা সব কিছুই ভালো, বা তাদের কনসেপ্ট তাড়াতাড়ি ক্যাচ করতে পারে, তাদের জন্য হয়তো একটু প্রবলেম্যাটিক হতে পারে, বাট ইউ ক্যান স্কিপ অর ইউ ক্যান কনসেন্ট্রেট দিয়ে তোমরা সেটা দেখতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর বাকি স্টুডেন্ট যাদের ভালো লাগবে তারা সবাই লাইক করে দিও, শেয়ার করে দিও, এসব জিনিস বলার কিছু নেই। আমি চাই যে সবাই একটু একটু করে নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে একে অপরের হেল্প করে আমরা যেন সুস্থ সমাজ গড়তে পারি, এবং ভালো নলেজ দিয়ে সবাই যেন একটা মানে এডুকেটেড সোসাইটি বানাতে পারি, ঠিক আছে? রাইট, চলো, বেশি জ্ঞান দিলে ভালো লাগবে না আবার। চলো, নাও সেকেন্ড প্রবলেম হচ্ছে যে ভলিউম অফ, এই প্রবলেমটা লিখে ফেলো আগে তোমরা, ভিডিওটা পজ করো। আমি বারবার বলছি, আমার এখানে না ইউটিউব চ্যানেল নিয়ে কোনো কোয়েশ্চেন, না তোমাকে দেখতে হবে এরকম কোনো ম্যাটার নাই। তুমি জাস্ট যেটা আমি বলছি সেটা করো, দেখো মানে ফায়দায় থাকবে তুমি, তাই কি না? সো এ ভলিউম অফ 3 × 10⁶ মিটার কিউব অফ গ্রাউন্ড ওয়াটার ওয়াজ পাম্পড আউট। একটা এত ভলিউমের ওয়াটার পাম্পড আউট করা হয়েছে ফ্রম অ্যান আনকনফাইন্ড অ্যাকিউফার। আমরা জানি যে কনফাইন্ড অ্যাকিউফার এবং আনকনফাইন্ড অ্যাকিউফার। সো আনকনফাইন্ড অ্যাকিউফারের ক্ষেত্রে একটা 3 × 10⁶ মিটার কিউব অফ ভলিউম অফ ওয়াটার পাম্প আউট করা হয়েছে ইউনিফর্মলি ফ্রম অ্যান এরিয়া অফ 5 স্কোয়ার কিলোমিটার এরিয়া। তো ইউনিফর্মলি যেটা এরিয়া বলেছে, যে অ্যাকিউফারের যে টপ এরিয়া, সেটা অ্যাকিউফারের টপ এরিয়াটা কত না 5 স্কোয়ার কিলোমিটার। নাও পাম্পিং লোয়ার দ্য ওয়াটার টেবিল ফ্রম দ্য ইনিশিয়াল লেভেল 102 থেকে 99। তার মানে ইনিশিয়ালি লেভেল ছিল 102 লেভেল ছিল, সেটা কত হলো না 102 থেকে নিচে নেমে চলে এলো 99। এটা কিন্তু বটম থেকে বলেছে, এখানে কিন্তু টপ লেয়ার থেকে বলেনি। এটা কিন্তু ধ্যান রাখবে যে ওরা টপ লেয়ার থেকে বলছে না বটম লেয়ার থেকে বলছে না থিকনেস হিসাবে বলছে। এটা কিন্তু থিকনেস হিসাবে বলছে ওয়াটার টেবিলের। ইনিশিয়ালি ছিল 102, পরে হলো 99। তার মানে ডিফারেন্স কত হলো সেটাও আমরা দেখতে পাচ্ছি। নাও ফাইন্ড আউট দ্য স্পেসিফিক ইল্ড অফ দ্য অ্যাকিউফার। তার মানে আমাকে এখানে এস ওয়াই ভ্যালু বার করতে বলেছে। সো প্রথম জিনিস আমার টার্গেট হবে যে এস ওয়াইটা আমি দুটোভাবে ভাগ করতে পারি। এক হচ্ছে ভলিউম চেঞ্জ ইন দ্য ভলিউম অফ দ্য ভলিউম অফ অ্যাকিউফার ওখান থেকে, কিংবা আমার এন ইকুয়াল টু এস আর প্লাস এস ওয়াই থেকে। কিন্তু এখানে এস আর এর ভ্যালু দেয়নি, তার মানে এখান দিয়ে পসিবল নয়। নাও তাহলে আমাদের প্রথম জিনিস যেটা হবে সেটা হচ্ছে গিভেন ডেটাগুলো আমরা ঝট করে লিখে ফেলবো। যেখানে আমরা ভলিউম অফ দ্য ওয়াটার পাম্পড আউট যেটা লিখেছি, এরিয়া লিখেছি, আর ইনিশিয়াল লেভেল হচ্ছে 102, ফাইনাল লেভেল হচ্ছে তোমার 99। তাহলে স্পেসিফিক ইল্ড আমাকে বার করতে হবে। সো একটা ছবি এঁকে নিলে ভালো হয়। তো আগের মতোই আমরা এখানে দেখব যে 102 মিটার হচ্ছে তোমার ইনিশিয়াল লেভেল ছিল, তারপরে সেটা বটম থেকে আমি নিচ্ছি এখন, যেহেতু থিকনেস বলেছে, তো এটা হচ্ছে 99-এ দাঁড়িয়েছে। তো প্রথমে ছিল 102, তারপরে 99। সো হোয়াট ইজ দ্য চেঞ্জ?
পট করে তোমরা লিখে ফেলো। তোমরা যদি নিজে থেকে পারো তো ভিডিওটা পজ করে প্রবলেমটা সলভ করো, তারপরে ভিডিওটা দেখবে, তাহলে আরও ভালো বোঝা যাবে যে তুমি কতটা কনসেপ্টগুলো তোমার মধ্যে ক্লিয়ার হয়েছে বা তুমি কতটা বুঝেছো। সো চেঞ্জ ইন দ্য ওয়াটার টেবল ইউ ক্যান ফাইন্ড আউট, দ্যাট ইজ দ্য 102 মাইনাস 99, তার মানে হলো 3 মিটার। আর এই 3 মিটার আমরা যখন পেয়ে গেলাম, এবার আমাদের নেক্সট যেটা অ্যাপ্লাই করতে পারবো সেটা কি না, সেটা হলো স্পেসিফিক ইল্ডের ফর্মুলা, যেটা ভলিউম অফ দ্য ওয়াটার এক্সট্রাক্টেড ইকুয়াল টু আমরা জানি স্পেসিফিক ইল্ড মাল্টিপ্লাইড উইথ দ্য ভলিউম অফ দ্য অ্যাকিউফার। সো ভলিউম অফ দ্য অ্যাকিউফার আমার কাছে জানা, কেননা আমরা জানি যে ভলিউম অফ দ্য অ্যাকিউফার মানে হচ্ছে এরিয়া মাল্টিপ্লাই উইথ ডেল্টা জিডাব্লিউটি। জিডাব্লিউটি মানে হচ্ছে 3, আর এখানে এরিয়া মানে হচ্ছে তোমার 5 কিলোমিটার স্কোয়ার। তো এটা মিটারে আছে, এটা কিলোমিটারে আছে, তো এটাকে আমি প্রথমে মিটার স্কোয়ারে কনভার্ট করে নেবো। এবার অনেকের এখানে প্রবলেম কি জানো তো, যে কনসেপ্ট থাকে, ক্যালকুলেশনও ঠিক আছে, বাট ইউনিট কনভার্সানে যখনই চলে আসে তখন মাথায় গন্ডগোল লেগে যায়। তো সিম্পলি যদি আমি বলি, ধরো 1 কিলোমিটার স্কোয়ার, এটাকে তুমি মিটার স্কোয়ারে কনভার্ট করো। তো 1 কিলোমিটার স্কোয়ার মানে কি, 1 কিলোমিটার স্কোয়ার মানে হচ্ছে কিলোমিটার ইন্টু কিলোমিটার, তাই কি না, ইকুয়াল টু, তাহলে কিলোমিটার ইন্টু কিলোমিটার হলে কত হবে, 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার ইন্টু আবার 1000 মিটার, তাহলেই হয়ে গেল আমার মিটার স্কোয়ার। তার মানে কত, 10⁻6 মিটার স্কোয়ার। সিম্পল ব্যাপার। তাহলে 1 কিলোমিটার স্কোয়ার ইকুয়াল টু 10⁻6 মিটার স্কোয়ার। এটা তোমরা সাইডে লিখে নাও, যখন আমি কোনো এক্সট্রা কিছু বলবো তখন এরকমভাবে খাতার ডান দিকে এরকমভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সুন্দরভাবে এই জিনিসগুলোকে লিখে রাখবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটার জন্যই তোমার কোশ্চেনটা ভুল হয়ে যাবে। ভলিউম অফ দ্য অ্যাকিউফার কত পাবো আমি, যে 5 ইন্টু 10⁻6, এটা মিটার স্কোয়ারে হলো, এবং 3 এটা হলো ভলিউম অফ দ্য অ্যাকিউফার, ক্রস মাল্টিপ্লাই করা হয়েছে। আর এখানে এটা হচ্ছে টোটাল ভলিউম, একটা 106 নয়, এটা হবে এখানে 6 হবে, ঠিক আছে, এটা জাস্ট একটা মিস্টেক। সো 3 ইন্টু 10⁻6, এটাকে ক্যালকুলেশন করলে তুমি SI ইকুয়াল টু 0.2 পাবে। সো এটা একটা খুবই ইজি প্রবলেম, জাস্ট তুমি যদি এই ফর্মুলাটা মনে রাখতে পারো তাহলেই তোমার এই যেটা স্পেসিফিক ইল্ড এবং স্পেসিফিক রিটেনশন এর প্রবলেমগুলো করতে পারবে। এবার এখানেই কিন্তু শেষ নয়, এই প্যারামিটার দিয়ে আরও বিভিন্ন রকমভাবে কোশ্চেন ফ্রেম করা যায়। আমি সেই কোশ্চেনগুলো আরও একটা ভিডিও আরও সুন্দরভাবে আরও বেশি বেশি করে প্রবলেম দেবো। এখানে শুধুমাত্র তোমাদের কনসেপ্ট বিল্ড আপ করার জন্য আমি দুটো প্রবলেম দেখালাম। কোশ্চেনগুলোকে আরও একবার প্র্যাকটিস করো, আর কোনো ডাউট হলে, কোনো কিছু থাকলে তোমরা কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে তোমরা কমেন্ট করতে পারো। তোমাদের যদি ভালো লাগে তুমি আমাকে ফোন করো, ফোন নম্বরও আমি দিতে রাজি, কোনো অসুবিধা নেই। তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও 035830, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। কোনো রকম প্রবলেম হলে বা কোনো অসুবিধা হলে ফোন করতে পারো, ঠিক আছে। আর নেক্সট ক্লাসে আমরা এর পরের যে কনসেপ্টগুলো আছে, যে ডুপিটসের ইকুয়েশন, যে কনফাইন্ড অ্যাকিউফার, আনকনফাইন্ড অ্যাকিউফার, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক আমরা ডিসকাস করবো আমাদের নেক্সট পার্ট নম্বর 4-এ, ঠিক আছে। তো অবশ্যই তোমরা নোটসটা কিন্তু ক্লিয়ারলি বানাও। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে, রাইট? চলো।